নবী আমার কয় ভাই জিবরাইল তুমি কেন কান্দো? হুজুর আপনার কান্না আমি যতবার দেখছি আজকের মতো দেখি না, আমার দিলে মানে না, আপনার কান্নায় আমাকেও মাওলায় কান্দায়া দিয়েছে। জোরে গান আল্লাহু আকবার। যাও তুমি, আমার সিদ্ধান্ত এটা, তুমি এখন মাওলার কাছে জিগাও। জিবরাইল কয় মালিক তোমার দোস্ত জমিন ছাড়িয়ে আসবে না, এজন্য নবীকে হায়াতুন নবী বলা হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল দোস্ত হইল আমার, কেমনে আমি নাপাক জমিনে রাখি? জমিন তো নাপাক, জমিনে পায়খানা হয়, পেশাব হয়, কত কিছু হয়, পিসটা ঠিক না, যেখানে হোক। আর বেহেশতে কোনো বাথরুম নাই, নাপাকির কোনো কায়দা নাই। ও জিবরাইল এই নিকৃষ্ট জমিনে আমার দোস্তরে রাখা যায় না, যাও যাও যাও, আমার দোস্তের ওই আয়েশার ঘর আর ওই মসজিদের মেম্বার মাঝখানে এই জায়গাটুতে বেহেশতে পবিত্র ধুলা বিছাইয়া দাও। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। তাম পৃথিবীর থেকে কোটি কোটি মানুষ যখন মদিনায় যায়, যখন ওই মেম্বার আয়েশার ঘরের মাঝে রিয়াজুল জান্নাহ ওখানে ঢোকে, ওখানে কদম পাড়াবার সঙ্গে সঙ্গে তার নামখানা আসল জান্নাতে উঠিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ। এবার আজরাইল কি কয়? আজরাইল খবরদার আমার দোস্তের রুহটা বাইর করবার দুনিয়ার সিস্টেম অনুযায়ী। রুহু নিয়ে আর আলমে আর হয় আসবে না, রুহু নিয়ে প্রথম আসমান থেকে 7 আসমানে আসবে না। আমার দোস্তের রুহ কিন্তু আবার যত্ন সহকারে তার দেহে দিয়ে আসবা। জোরে কর আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল করাবার সুযোগ পাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীকে গোসল করাই, আমার চক্ষু তার চেহারার দিক, এই চন্দ্রমুখী চেহারা তো আর একটু পরে আর দেখতে পারবো না, নবী তো আমাদের চোখের আড়াল হইয়া যাবে। সবাই নবীকে গোসল করায়, গায়ে পানি ডালে, আমি আলী নবীর চেহারার দিকে তাকাই আছি। জোরে করে আল্লাহু আকবার। দুই দিকে চলে গেছে, কলম মাঝখানে ফাটিয়ে গেছে। আল্লাহ কুদরতি ভাবে কলমকে এক করছে, এই জন্য নিপের মাঝখানে ফাঁকা। আল্লাহ আমার ভুল হয়েছে, এখন আমি কি লেখবো? তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লেখা শুরু হয়ে গেছে। আবার 4000 বছর এই কলমা শুরু হয়ে গেছে। দুনিয়ার কলমের কালি কালো, কালি দিয়ে বানানো। আগে আমরা ওই কয়লার কালি দিয়ে কালি বানাইতাম দোয়াইতে, কত কথা। ওই কলমের কালি বুঝি কালো? না না, ওই কলমের কালি হইল আল্লাহ পাকের কুদরতি নূর। এত পাওয়ার, সূর্য চন্দ্রের চেয়েও পাওয়ার বেশি, দুনিয়ার আলোর চেয়ে কোটি কোটি গুণ পাওয়ার। শরীফ আল্লাহু আকবার। আট 8000 বছর লেখার পরে ওই কলেমার নূরের পাওয়ারে গোটা সব কিছু আলোকিত হয়ে গেছে, সব আলোকিত হয়ে গেছে। আগে ছিল অন্ধকার, আলো হয়ে গেছে। এবার ফেরেশতাদের ঘোষণা দিয়ে দিয়া ওই নূরে মুহাম্মাদি ভাগ করিয়া করিয়া আরশ থেকে শুরু করে 7 আসমান 7 জমিন বানানো শুরু হয়ে গেছে। ফেরেশতারা কয় আল্লাহ আসমান বানাইছেন, আবার মাটি মুটি জমিন এগুলো বানান কেন? ছিল পানি, আসমানের নিচে এগুলো ছিল কি? পানি। তো ওখানে পানি আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে একটা ফুৎকার দিছে, ওই ফুৎকারে পানির ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউয়ে ফেনা গেজা হইয়া গেজা ভাসতে ভাসতে ওই পৃথিবীর মধ্যস্থান কাবা ঘর, যেখানে এখন কাবা, ওখানে যাইয়া মাটির সৃষ্টি হয়েছে। মাটির সৃষ্টি হয়েছে কাবা ঘর।
আর বারান্দায় তো ভিতরে, আর আপনার দরজার দাঁড় দিয়ে সবাই সামনে আউবেন। এই দক্ষিণ পাশে জায়গা আছে, উত্তর পাশে আছে, একটু আগুয়ে গিয়েবেন। দরজার দাঁড় দিয়ে একটু সামনে আগুইবেন, আপনারা সামনে আগুন, তাহলে ভালো হবেন। সামনে আগুন, 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 সামনে আগুন। ভয়ারে নাকি? ফ্যান তো সব জায়গায় আছে। আর এই মুরব্বী আগুইছে, আপনারা আগুবেন। ওই পিছন দিয়ে ফাঁকা রাখেন, মানুষ যেন যাই বইতে পারে। আমি অনুরোধ করি, যারা এখনো ওই প্যাকেটের ঘেরানের অপেক্ষায় আছেন, আপনারা আইন কিছু আলোচনা শোনেন। বাইরে ঘুরিয়ে লাভ নাই, ভিতরে আসেন। হয়তো বা কোনো একটা কথা আপনার দিলে লাগতেও পারে, আল্লাহ কবুলও করতে পারে। এই জন্য আসেন। কারণ যেই মজলিসে কমপক্ষে 40 জন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষ বসে, ওই মজলিসে একজন থাকলেও আল্লাহর অলি থাকে। সুতরাং অলিদের মজলিসে বসেন। একটু আওয়াজ দিয়ে জোরিকে আল্লাহ আকবার বলা যাবে? ডাইনের জায়গায় জোরে একটু আল্লাহ আকবার বলেন তো। নারায়ে তাকবীর। অন্তত এলাকার মানুষ বুঝুক যে না, লোক আছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ আকবার বললে বুঝি লস হয় নাকি? আল্লাহ বড়, আওয়াজ বড় দেবে। আওয়াজ বড় দিলে মুখটা বেশি আকর্বে। মুখ বেশি আকরলে আল্লাহ মুখের মধ্যে আল্লাহর নূর ঢুকিয়ে দেবে। নূর আলা ডাক, নূর আলা ডাক, আল্লাহু আকবার। কন্যা সবাই আরো বলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন ওই মাটি সৃষ্টি হইয়া বাড়তেছে, বাড়তেছে। অনেক ইতিহাস। মাটি বাড়ার পর এখন মাটি লড়তেছে। এখন আমার মাওলায় পাহাড় বানাইছে, প্যারাক সরু, বিভিন্ন ডিজাইন করতেছে। এক এক দেশের মাটির এক এক ডিজাইন, এক এক রং। বাংলাদেশই আছে রাঙ্গা মাটি, দিয়ে দেখেন সব মাটি রাঙ্গা। এক এক দেশের মাটির এক এক রং, এক এক গুণ। ফেরেশতারা কাছে আশ্চর্য হইয়া, আল্লাহ এই কি কারবার কি তোমার? এক করতেছে কেন? এই মাটির এই শক্তি, এই গুণ, এই রং, ওই দেশের মাটি এরকম। কি করবা তুমি? বলো না, ওই সময় আছে বলবো, সামনে আগা। কোন ভিআইপি মেহমান আইলে এক মাস ধরিয়া বাড়ি সাজায়, ঘর সাজায়, খাট বানায়, পালন করে, বিছানা তৈরি করে, বাড়ির গেট পরিষ্কার করে, কত কাজ। আর লোকেরা বারবার জিজ্ঞে কি ঘটনা, কি আইবে কেনা, কি জিজ্ঞায় না। ফেরেশতারা কয় কি যেন একটা ঘটবে, কি যেন আসবে, কাকে যেন এখানে মেহমানদারির ব্যবস্থা করানো হবে। এত কিছু হইতেছে কেন? কেন জমিন দিয়ে তো ফেরেশতার দরকার নাই, গাছপালা ফল ফুল দিয়ে ফেরেশতার দরকার নাই, পানি বাতাস দিয়ে ফেরেশতার দরকার নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলা দিয়ে ফেরেশতার কিছু দরকার নাই। এগুলো কেন হইতেছে? প্রশ্ন তো আসবেই। যখন মানুষ বসবাস করার উপযোগী হয়ে গেছে, এইবার আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? ফেরেশতাদের মধ্যে একটু কেমনও লাগছে। এতকাল আমরা আল্লাহর কাছে থেকে এত কিছু করলাম, আল্লাহ আবার এর কাছের মাখলুক বানাইবে, তাহলে তো আমাদের চেয়ে এখন দাম বেশি। কহ দাম বেশি, কেমন দাম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এমন একটা জাত বানাবো যে জাত সমস্ত মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো কেমন লাগছে? এ কি কর থাকবে জমিনে, আমার সবার চেয়ে শ্রেষ্ঠ। সবার চেয়ে শ্রেষ্ঠ বলতে ফেরেশতার চেয়েও দামি মানুষ। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ ফেরেশতার চেয়েও দামি। ওই ইতিহাসের দিকে গেলে আসল কথা আসতে পারবো না। তো মূলত আদমকে বানাইয়া আল্লাহ দুনিয়া সাজাইতে ক্ষান্ত হয় নাই, বারংবার সাজাইতেছে। ফেরেশতারা কয় না, আরো যেন কে আসবে, আরো যেন কে আসবে, কি যেন হবে। এখন একটা অনুষ্ঠান শুরু হইলেই তো প্রধান অতিথি ওঠে না। কে? বিকাল থেকে শুরু হয় বক্তারা, আর যেই ওঠে সেই ওই শেষ বক্তার নাম কয়।
অপেক্ষা করেন, আসতেছে প্রধান বক্তা, আসতেছে প্রধান অতিথি আসতেছে। এবার আদমকে বানাবার পরে এমন খেলা আল্লাহ খেলাইছে, রুহু আসতে যাইও বেজাল কটাইছে। বেজাল না মানে আল্লাহ রসুলকে স্মরণ করতে হয়েছে। নূরে মুহাম্মাদি না আসা পর্যন্ত আদমের দেহে রুহু ঢোকে না। সুবহানাল্লাহ। আদম কথা বললি শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস আমরা জানি 300-350 বছর কান্দার পরে এইটা পড়ার পরেই আমার আল্লাহ পাক তাকে মাফ করিয়া কবুল করিয়া দিয়েছে। কেন, ব্যাপার কি? যে সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম দেখছিল আরশের সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়ে আল্লাহ জমিনে পাঠায় নাই। আমার আল্লাহ আরশ দেখাইছে, কুরসি দেখাইছে। আমার আল্লাহ আসমান, জান্নাত, জান্নাত জান্নাত, জাহান্নাম দেখাইছে। উপরের সব কিছু দেখাই আমার মাওলা জমিনে পাঠাইছে। হঠাৎ 300 বছর কান্দার পরে উপরের ঘটনা মনে পড়ছে। ডাক দিয়া কয়, মালিক, এমন একটা নাম তোমার নামের সাথে দেখছি, অবশ্যই সব মাখলুকাতের মধ্যে এই নামটা তোমার কাছে, তা না হলে তোমার নামের সাথে জুড়ত না। আমার কোনো উসিলা নাই, আল্লাহ ওই নামটার উসিলায় তোমার কাছে মাফ চাই, মাফ করে দেব। ইয়াকুব আলাইহিস সালাম 40টা বছর পর্যন্ত কাঁদছে। ওই মিশরে সেই কূপটা এখনো আছে, বাইতুল মাকদাস থেকে 80 মাইল দূরে। যেই কূপের নাম হলো বীরে ইয়াকুব। কাঁদতে কাঁদতে সেখানে একটা পানির কূপ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষে যদি পানি উঠাইয়া নেয়, ওই কূপের এক চুল পরিমাণে পানি কমবে না। ডাইরেক্ট লাইন পেয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফকে তো হারাইছে 40টা বছর, যখন বনিয়ামিনকে হারাইছে, ঘটনা বলবো না। এবার উনি নিজে বলতেছে, নবী হইয়াও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ইয়াকুবের আওলাদেরা বলতেছে দাদা, কেউ বলতেছে নানা, কেউ বলতেছে আব্বা। আপনি কি বললেন নবী? তো আপনি আবার কি নাম বললেন? ওটা তোমরা বুঝবা না, এটা আমাদের আদি পিতা 300-350 বছর কান্দার পরে এই নামের উসিলা দিয়া মাপ পাইছে। আমার দাদা নবী ইব্রাহিম আলাইহিস সালাম গভীর আগুনের মধ্যে ঢুকিয়া এই নামের উসিলা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আমি এখন এই নাম ছাড়া আর কিছু দেখি না। আমার 2 ইসমাইল কোরবানি হয়ে গেছে। আমার দাদা ইব্রাহিম কোরবানি দিয়েছে ইসমাইলকে। হয়তোবা আল্লাহর সাহায্য এখন আসতে পারে, যেহেতু আমার 2 ইসমাইল কোরবানি হয়ে গেছে। এখন আমার ধৈর্য ধারণ ছাড়া উপায় নাই। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কার কথা জোরে কর, জোরে বল, কার কথা? এখন আমার ধৈর্য ধরা ছাড়া আর উপায় নেই। যখনই ধৈর্য ধারণ করছে, আল্লাহ পাক নবী ইয়াকুবকে সুসংবাদ দিছে, 2 সন্তানও ফিরে পাইছে। তার সন্তানকে মিশরের বাদশা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাসে কি করলাম? অনুষ্ঠান একটা করে জেলাপি খেয়ে বাড়ি গেলাম, তারপর খেয়ে শেষ।
কে? এটাই তো চলতেছে, মনে করতেছি মিলাদুন নবী এটাই। গোটা রবিউল আউয়াল মাস 30 দিন ধরে 1 মাস প্রতিদিন কমপক্ষে যদি নবীর মুহাব্বতে 100 বার করে কেউ দুরূদ শরীফ পড়ে, ঘুমের ঘরে হোক মুরাকাবায় হোক, দুনিয়াতে স্বপ্নের মাধ্যমে হইলে নবীর সঙ্গে সাক্ষাৎ হইয়া যাবে। আমল কি করছি? রবিউল আউয়াল তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কেমনি দুরূদ শরীফ পড়ে? অনেক সময় না, খাওয়া সহি শুদ্ধ হয় না অনেকে। একেবারে সংক্ষেপ আমল দেবনি? কে দেব? পড়তে সহজ হবে, দোকানে বই পারবেন, অফিসে বই পারবেন, মাঠে বসে পারবেন, রাস্তায় হাঁটবেন আর পড়বেন। সকালে 100 বার, বিকালে 100 বার, সময় পেলে প্রতি নামাজের শেষে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সবাই এর একটা দুরূদ শরীফ পারবেন না? তসবিহাতে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই। আরো সহজ করে দিই, আর একটা আছে, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ বলেন সবাই। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ 100 বার পড়া যায় কি যায় না? জোরে গান। দৈনিক সকালে 10 বার, বিকালে 10 বার কেউ যদি আল্লাহ রসুলের দুরূদ পড়ে, ওই ঘরটা মাওলার রহমতে ভরপুর হইয়া যায়। তার জন্য কিয়ামতে রাসূলের সুপারিশ ওয়াজিব হইয়া যায়। শরীক আল্লাহু আকবার। শুধু সিরাত শুনলে হবে না, কিছু আমল নিয়ে যাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সংক্ষেপ দুরূদ, সাল্লি আলা মুহাম্মদ। কোন সবাই? সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। আমার মা সকলেরা শুনিয়া রাখেন, আমার মুরব্বীরা শুনিয়া রাখেন। ঘরের মধ্যে আবার এখন সুদের কারবারের দরকার, সুদের লোনের টাকা আনা দরকার, ধার চাওয়া দরকার, কিছুরই দরকার নাই। প্রতি ফরজ নামাজ বাদ রাত্রে ঘুমাবার সময়, সকালে বিকালে 100 বার করে বলতে থাকেন সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর ফজল করমে আপনার অল্প অর্থের মধ্যে আল্লাহ ব্যাপক বরকত দিয়া দেবে। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমার আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? পারে না? দুরূদের মাধ্যমে অর্থে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, সংসারে বরকত দেয়, ব্যবসায় বরকত দেয়, চাকরিতে বরকত দেয়, খেতে কামারে বরকত দেয়। আজকে থেকে আমলটা করব, কার কার নিয়ত হয়ে গেছে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই জোরে বলেন আমিন। করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ তুমি সবাইকে তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করো। কোনটা বলবো? জন্মের ইতিহাস করলেও তো রাজ পুরো ইতিহাস পুরো হয়ে। আল্লাহ আল্লাহ রসুল ইন্তেকালের সময় বাবে আজরাইল ওই রসুলের রওজার ওখানে আয়েশার ঘরে উপরে লেখা আছে এক পাশে বাবে আজরাইল। আজরাইল কেবল উপরে আসছে, নিচে নামে নাই। আল্লাহকে ওখানে থাম, যাইস না। আল্লাহ কেন? অর্ডার তো তোমার। আমি আমার অর্ডার খানিকের জন্য রহিত করলাম। এবার জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যা। জিবরাইল আসছে, আইসে কয় হুজুর আপনার জন্য সুসংবাদ, এই পচা কান্দার দুনিয়ায় আর আপনারা আল্লাহ রাখবে না। সুবহানাল্লাহ কোন। আমরা তো দুনিয়া অনেক মহামূল্যবান মনে করি, এটা না? দুনিয়া খুব মূল্যবান এটা মনে করি। যদি তাই না হইতো তাহলে ভাই ভাই মামলা হইতো না জায়গা নিয়ে। কতক্ষণ না কেন ভাই ভাই মারামারি ফাটাফাটি হইতো না। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এটা মহামূল্যবান মনে করি। আর যারা আখেরাতকে মহামূল্যবান মনে করবে তাদের বিটা বাড়িও যদি চলে যায় ওদিকে তাকাবে না, আগে আখেরাতের মূল্যবান সম্পদ ঠিক রেখে তারপর দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ মূল্যবান জায়গা রেডি করছে।
মেয়েরাজে যাইয়াছে এই জায়গা ঘুরে ঘুরে আপনাকে দেখাইছে, তৈরি হয়ে যান, একটু পরেই আপনার কাছে মালাকুল মউত আসবে। একটা প্রশ্ন নিয়ে আসছি, সমস্ত নবীদের রুহু আমার আল্লাহ আসমানে নিয়ে গেছে, কারো রুহু প্রথম আসমানে, কারো দ্বিতীয় সপ্তম আসমান পর্যন্ত, কেউ বা সরাসরি জান্নাতে আছে, আছে না? হ্যাঁ আছে। দুই নবী আছে জমিনে, আর দুই নবী আছে আসমানে উপরে জান্নাতে, মরে নাই তারা। সুবহানাল্লাহ কইবেন না? তারা এখনো মরে নাই। আল্লাহু আকবার, বড় ইতিহাস। যাই হোক, এখন আপনি কোথায় যাবেন? জিবরাইল বলতেছে আপনারা কি আসমানে রাখবো? কোন আসমানে? না আরশে, না সরাসরি বেহেশতে? অফারটা কেমন অফার দেখেন। আমরা পাইলে কি করতাম? নবী খুশি না, নবীর চক্ষু পাইয়া অঝর নয়নে পানি পড়তেছে। ব্যাপার তো জিবরাইলও বোঝে না। মিয়ানেয়া শেখ মাসেক কেরামজিস কেরামান কাতিবির হাম খবর নেই। ও মদিনার সোনার মানুষেরা শোনো, শুধু আরব দেশ জয় না, গোটা পৃথিবী যদি আমি নবী জয় করিয়া বাদশাহ হই, আমি ওয়াদা করলাম মদিনার মাটি কিয়ামত পর্যন্ত আমি নবী বুকে নিয়ে ঘুমাইয়া থাকব। আল্লাহু আকবার, আমি মদিনার মাটি বুকে নিয়ে ঘুমাবো। ভাই জিবরাইল, কেমনে আমি আসমানে যাব? কেমনে আমি বেহেশতে যাব? আমার বেহেশতের দরকার নাই, আমার উম্মত ফলাই আমি জমিন ছাড়িয়া যাব না। ও উম্মতের দরদি নবীর উম্মতের, ওই দিন জিবরাইল নবীর কান্না দেখে জিবরাইলের নূরের চক্ষু দিয়েও পানি পড়ছে। নবী আমার কয়, ভাই জিবরাইল তুমি কেন কান্দো? হুজুর আপনার কান্না আমি যতবার দেখছি আজকের মতো দেখি না, আমার দিলে মানে না, আপনার কান্নায় আমাকেও মাওলায় কান্দায়া দেশে জোরে খান আল্লাহু আকবার। যাও তুমি, আমার সিদ্ধান্ত এটা, তুমি এখন মাওলার কাছে জিগাও। জিবরাইল কয়, মালিক তোমার দোস্ত জমিন ছাড়িয়ে আসবে না, এজন্য নবীকে হায়াতুন নবী বলা হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল দোস্ত হইল আমার, কেমনে আমি নাপাক জমিনে রাখি? জমিন তো নাপাক, জমিনে পায়খানা হয়, পেশাব হয়, কত কিছু হয়, পিসটা ঠিক না, যেখানেই হোক। আর বেহেশতে কোনো বাথরুম নাই, নাপাকির কোনো কায়দা নাই। ও জিবরাইল, এই নিকৃষ্ট জমিনে আমার দোস্তরে রাখা যায় না। যাও যাও যাও, আমার দোস্তের ওই আয়েশার ঘর আর ওই মসজিদের মেম্বার মাঝখানে এই জায়গাটুতে বেহেশতের পবিত্র ধুলা বিছাইয়া দাও। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। তাম পৃথিবীর থেকে কোটি কোটি মানুষ যখন মদিনায় যায়, যখন ওই মেম্বার আয়েশার ঘরের মাঝে রিয়াজুল জান্নাহ ওখানে ঢোকে, ওখানে কদম পাড়াবার সঙ্গে সঙ্গে তার নামখানা আসল জান্নাতে উঠিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ। এবার আজরাইল কি কয়? আজরাইল খবরদার, আমার দোস্তের রুহটা বাইর করবার দুনিয়ার সিস্টেম অনুযায়ী রুহু নিয়ে আর আলমে আর হয় আসবে না, রুহু নিয়ে প্রথম আসমান থেকে 7 আসমানে আসবে না। আমার দোস্তের রুহ কিন্তু আবার যত্ন সহকারে তার দেহে দিয়ে আসবা। চলে গেল আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল করাবার সুযোগ পাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীকে গোসল করায় আমার চক্ষু তার চেহারার দিক, এই চন্দ্রমুখী চেহারা তো আর একটু পরে আর দেখতে পারবো না, নবী তো আমাদের চোখের আড়াল হইয়া যাবে। সবাই নবীকে গোসল করায়, গায়ে পানি ডালে, আমি আলী নবীর চেহারার দিকে তাকাই আছি। জোরে করে আল্লাহু আকবার। আলী তাকায় দেখি রাসূলের লাল ঠোঁট দুইটা লড়তে আছে,
গুনগুন গুনগুন আওয়াজ হইতে আছে, আল্লাহু আকবার। আমি আলী কই রে, এর নবী বুঝি মরে নাই? ব্যাপার কি? নবীর ঠোঁট লড়ে কেন? হাত লড়ে না, পাও লড়ে না, মাথা লড়ে না, নবীর ঠোঁট এবং জিহ্বা লড়তেছে, গুনগুন আওয়াজ হইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুখের কাছে কান লাগাইছে। কান লাগাইয়া শোনে, নবী আমার কান দিয়ে আর কয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। গোসলের সময় নবী আমার উম্মতের কথা বলে না। কবরে শোয়াবার পর আজও পর্যন্ত উম্মতি উম্মতি কইয়া কাঁদতেছে। কোটি কোটি হাজিরা সালাম দেয়, নবী আমার সালামের উত্তর দেয়। আল্লাহু আকবার জোরে গান। যার ভিতরে কান আছে সে সরাসরি শুনতেও পায়। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেম ভালোবাসা নিয়ে মদিনায় যাই একটা সালাম দিয়েছে। ওই সময় মদিনায় 90,000 মুসল্লি ছিল। আল্লাহর রাসূল এমন করে উত্তর দিয়েছে, 90,000 মুসল্লিদের কানে আওয়াজ গেছে। আল্লাহ ওয়ালাইকুমুস সালাম ইয়া হাকিমুল উম্মাহ। যার কারণে তাকে বলা হয় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলাদেশ থেকে মোবাইলে কথা বললে সৌদি আরব যায় কি যায় না? ছবি ইমোর মাধ্যমে যায়। আজকে আমাদের এই আওয়াজ, এই সালাম, এই ছবি এখন মদিনায় যাইতেছে। আল্লাহু আকবার জোরে কোন। খুশি না বেজার? খুশি সবাই? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আরো জোরে বলেন আমিন। যদি দিলের থেকে বলতে পারি, মালিক আমি আর কিছু চাই না, আদালতে আখিরাতে তোমার দোস্তের কাছে একটু জায়গা দিও। আল্লাহ পারবে কি পারবে না? ওই মরা খেজুর গাছের কথা আল্লাহ শুনছে কি শোনে নাই? ওই মেম্বার ছিল মরা খেজুর গাছ, এটার লাগে নবী পিঠ লাগাইতো। এই পিঠ লাগাবার কারণে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? খেজুর গাছটা ফালাইয়া পাকা মেম্বার বানাইছে ভালো করিয়া। এই মেম্বারে বইয়া রাসূল খুতবা দিতেছে। আবু বকর হুজুর ব্যাপার কি? ওদিকে নবী 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 কান্নার আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, কান দেখে মানুষ তো দেখি না, কথা বলে কে? রাসূল মিসকি মিসকি হাসে, কই যাইয়ে দেখো। কই কিছুই দেখি না, দেখি একটা খেজুরের মরা কাষ্ঠ। কই ওখানে কান লাগাও। ওখানে কান লাগায় শুনতেছে, ওই মরা কাষ্ঠে রাসূলকে ডাকতেছে আর কাঁদতে আছে। কি ব্যাপার কি? কান্দে কেন? আল্লাহ রাসূল গেছে, কয় এই কাষ্ঠ, তুমি কি চাও? তুমি কি জিন্দা হইতে চাও? তাহলে এখন তোমাকে মাটিতে লাগাই দিই, সেকেন্ডের মধ্যে তোমার পাতা গজাবে, ফুল ফল হবে, সুস্বাদু খেজুর হবে। বলো। ওই যে গাছের জন্য খেজুর গাছের জবান খুলিয়া যায়। খেজুর গাছ কান দিয়ার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেতা হইতে চাই না। আমার গাছের পাতার দরকার নাই, খেজুরের দরকার নাই। হুজুর আপনি আমাকে দুনিয়াতেই দূরে ফলাইয়া দিলেন, আদালতে আখিরাতে আপনার কোটি কোটি উম্মতের মধ্যে আমাকে তো খুঁজাও পাবেন না। হুজুর আমার অবস্থা কি হবে? এই সিদ্ধান্ত না দিয়ে আপনি যাইতে পারবেন না। নবী আমার কয়, তাহলে তুমি কি চাও? হুজুর আদালতে আখিরাতে বেহেশতে আপনি যেই জায়গাটায় বলবেন, ওই মেম্বারটা জানো আমি খেজুর গাছ হইয়া যাই। জোরে খান আল্লাহু আকবার, জোরে খান আল্লাহু আকবার। একটা গাছের দাবি যদি আল্লাহর নবী কবুল করতে পারে, আমরা এই নিশান বাড়িয়া মুন্সিবাড়ি মসজিদে বসিয়া যদি মালিকের কাছে দাবি করি, মালিক আমি আর কিছু চাই না, তুমি আমার জাহান্নামেও যদি নাও দাবি নাই, কিন্তু একটু রসুলের কাছে আমারে রাখো। শুনেছি নবী নবী জীবনে দেখি নবী যেই ঘরে তাকে ঘরও দেখি না। এরকম মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? নবী যেই আল্লাহ যেইখানে শুয়ে আছে ওই জায়গার মাটিও দেখি নাই, মসজিদে নবীও দেখি নাই, রওজাও দেখি নাই। আল্লাহ কোনো দাবি নাই, অর্থ নাই, মদিনা যাওয়ার সম্বল নাই।
দিলে দরদ নিয়া চোখের পানি নিয়া যদি মালিকের কাছে বলতে পারি, মালিক আদালতে আখিরাতে নবীকে দেখার মতো একটু সুযোগ আমাকে দিও। হ্যাঁ, ওই জমানায় এমন মানুষ ছিল যারা নবীর বংশের মানুষ, তারাও নবীকে নবী বললে মানে নাই, দেখাও মানে নাই। ছিল কি ছিল না? জোরে কি কথা বল না কা? হ্যাঁ, জোরে বলা ছিল না? আবু লাহাবের ইতিহাস জানি, নবীকে নবী বললে মানলো না, নবীর পিছন দিয়ে একটা ভারী পাথর মারছে, এমন ভারী পাথর নবী বুট হইয়া জমিনে পড়িয়ে গেছে, এমন জোরে পড়ছে নবীর কপাল কাটিয়া রক্ত শিরশির হইয়া বাইর হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 ডানা, একটা ডানাও লাগে না দুনিয়া ধ্বংস করতে, আপনি একটু অর্ডার দেন, এই মুহূর্তে আমি আবু লাহাবের গোষ্ঠী ধ্বংস করিয়ে দেব। হুজুর, আপনার রক্ত আমি সহ্য করতে পারি না। আমরা ফেরেশতা হইয়া চিনলাম, মরা খেজুরের কাষ্টে চিনল, জংলার বাঘ হরিণ চিনল, গর্তের পিপিলিকা আপনাকে চিনল, ওই আবু লাহাবের গোষ্ঠী চিনল না। হুজুর অর্ডার দেন, এই মুহূর্তে ওদেরকে আমি পাকা দিয়া ধ্বংস করিয়ে দেব। নবী আমার কান দেয়ার কাছে, জিবরাইল তোমার উম্মত নাই, উম্মতের দরদ বুঝবা না। ও জিবরাইল, তুমি চলিয়ে আমার বংশ যদি ধ্বংস করো, আমি কার কাছে দিনের দাওয়াত দেব? ওরা আমারে না বুঝতে মারছে, আমি নবী ওদেরকে মারতে পারি না, আমি ওদেরকে ক্ষমা করিয়ে দিলাম। এই হলো বাবা নবীর আদর্শ। শুধু নামাজ পড়লেই আদর্শ হয় না, খুব সুন্দর করিয়ে শোনো। ডাক দিয়া কয়, মালিক তুমি বুঝি রাগ হইছো, কারণ তোমার দোস্তের রক্তে জমিন লাল হয়েছে, বুঝি তোমার বুঝি দরদ লাগছে। আল্লাহ আবু লাহাবকে আমিও মাফ করিয়া দিলাম, তুমি আমার মাওলা, তুমিও তারে মাফ করিয়া দাও। জোরে করে আল্লাহু আকবার। আমার মাওলা কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে করে আল্লাহু আকবার। এ দোস্ত, এইবার আর হবে না, আমি আর মাফ করতে পারলাম না। যেই হাত দিয়ে আপনার গায়ে আঘাত করছে, আমি মাওলা ওই হাত ধ্বংস করিয়া দিলাম। মাওলা আর সহ্য করতে পারে না। ভাই, একটু আগে বলছি নবী নাই, নবীওয়ালা মানুষ আছে না নাই? রসুল নাই, রসুলওয়ালা মানুষ আছে না নাই? যদি থাকেই থাকে, তাদেরকে কেউ কটু কথা বলবো না, তাদেরকে কেউ কষ্ট দেব না, তাহলে কিন্তু সরাসরি নবীকে কষ্ট দেওয়া হবে। কথা কন্যা ঠিক নেবে? ঠিক রাজি আসেনি? যদি তাদেরকে ভালোবাসতে পারি, তাদেরকে মোহাব্বত করতে পারি, তাদেরকে আদর করতে পারি, এইটা হবে রসুলকে করা। ঠিক নেবে? ঠিক। আদালতে আখিরাতে আমার নবী হাজার হাজার মাইল দূরে বসে ডাক দেবে, আয় আমার বাংলার গরিব উম্মতেরা, আয় তোরা আমাকে পাও নাই, আমার ওয়ারিসদেরকে ভালোবাসো, আয় আয়, তোদেরকে না লইয়া আমি নবী একা জান্নাতে যাব না। আল্লাহু আকবার। জোরে কর, একটু জোরে ডাক দেন, আল্লাহু আকবার। নবীর সঙ্গে বেহেশতে যাইতে সবাই রাজি আছি? কথা কন, রাজি আছি? রাজি আছি। আল্লাহ তুমি সবাইকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিয়ে দাও। কে কয়দিন নবীর প্রেম ভালোবাসায় বাবা চোখের পানি ফলাইছি, খোদার কসম করিয়া বলছি, নবীর দরদ নিয়ে দুরুদের আমল শুরু করিয়া দেন। একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে চোখে পানি এসে যাবে। যখনই চোখে পানি আসবে, ওই এতিম নবীর দরবারে আমার পানির ফোঁটাগুলো চলিয়ে যাবে, রুহানির নজর আসবে, শুধু মাওলার রহমত আসতে থাকবে, নেকের দিকে, রসুলের আদর্শের দিকে আমার মনটা ঝুঁকতে থাকবে। বেহেশতের মেহমান বানাই আমার মাওলায় কবরের দিকে রওনা করাবে। আল্লাহ যদি কবুল না করে, আমাদের পক্ষে সম্ভব না। ঠিক না বেঠিক? জোরে কোন
আজকে মাওলাই কবুল করুক। এই ময়দানে যারা আসছে আল্লাহ যেন সবাইকে কবুল করিয়া নেয়। সবাই একটু জোরে ডাক দেন আমিন। আপনারাও কি দোয়া করবেন নি? আমারও নি মাওলাই কবুল করে। সবার কাছে দোয়া চাই। বয়ান করিয়া স্টেজ গরম করলে লাভ হবে না। যদি আমার মালিক আমারে কবুল না করে এই বয়ানের কোনো মূল্য নেই। ছোট বড় সবার কাছে আমি দোয়া চাই, কারণ আমি মনে করি আমার চেয়ে যারা কম বয়সী তার গুণা বুঝি আমার চেয়ে কম হয়েছে, আর আমার চেয়ে যারা বৃদ্ধা বুড়া বয়সী তার ইবাদত বুঝি আমার চেয়ে বেশি হয়েছে। দুই দিকের মানুষ আমার চেয়ে ভালো, আমি বুঝি সবার চেয়ে ছোট। এই জন্য সবার কাছে দোয়া চাই আমার আল্লাহ জানো আমাকেও কবুল করিয়া নাই। আর খোদার কসম আমি অন্তর দিয়ে দোয়া করি, আল্লাহ তোমার ঘরের মধ্যে যারা ঢুকছে সবাইকে তুমি নবীর কাছের উম্মত হিসাবে কবুল করিয়া না। আল্লাহ নবীর দরদি উম্মত বানাইয়া দাও। নবী এবং সাহাবাদের আদর্শ তাদের সিনায় ঢুকাইয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে আমার মাওলা কয় আস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। এ নবী আপনি তওবার আমল করেন, আপনার উম্মতদেরকে তওবার আমল শিখিয়ে দেন। নবীর আগে পিছে কোনো গুনাহ নাই, নবী আমার নিষ্পাপ, তারপর তওবা করার আমল করার জন্য মাওলা শিখিয়ে গেছে। যার কারণে নবী দৈনিক শতাধিকবার তওবা করছে। তার উম্মতদেরকেও বলছে তোমরা তওবা করো, বেশি বেশি তওবা করো। যদি নিজের গুনাহকে নিজে রিভাইজ করিয়া অন্যের গুনাহ না, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার সেই গুনাহগার বোধহয় কেউ নাই। এ ভাইরা খুব সুন্দর করিয়া খেয়াল করেন, এমনও গুনাহগার এই মজলিসে থাকতে পারে সমাজের মানুষ জানলে তারে মসজিদ থেকে বাইর করিয়া দিত। আছে কি নাই জোরে কর? এমনও গুনাহগার থাকতে পারে তার ছেলে মেয়েরা জানলে তারে বাবা পরিচয় দিত না। এমনও গুনাহগার থাকতে পারে তার স্ত্রী জানলে তার ঘরে আর থাকতো না। এরকম গুনাহগার আছে না নাই জোরে কর? এই গুনাহ কে জানে জোরে কর? জোরে কর কে জানে? আজকে নবীর গুণে গুণান্বিত হইয়া নিজে নিজে অনুতপ্ত হইয়া যদি বলতে পারি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আর গুনাহ করব না। আল্লাহর ফজল ও করমে নবীর উসিলায়, এই রসুলের সিরাতুন নবী মাহফিলের উসিলায় মজলিসের বরকতে আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। কি পারবনি? পারবনি সবাই? তওবার আমল করতে পারবো না? আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়ে নাও। ভাইরা সারা রাত রসুলের সিরাত বললো ফুরাবে না। আল্লাহ নবীর ইন্তিকালের পর গোসল করাইয়া যখন কবরে শোয়াইল, কবরে শোয়াইয়া হযরত ওমর কবরে নামিয়া নবীর মুখের কাছে কান লাগাইয়া শুনে একই অবস্থা, উম্মতি উম্মতি উম্মতি। আদালতে আখিরাতে নবী উঠিয়া আল্লাহু আকবার উঠিয়াই কিয়ামতের ময়দানে নবী আমার সিজদায় পড়িয়া যাইবে। কোরআন শরীফে নবীকে আমার মাওলা ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় না, ওই দিন আমার মাওলা ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেবে, আরে হে মুহাম্মদ ওঠো, ঘাবড়াইয়া যাইও না। আজকে যেই পাওয়ারটা দেওয়া হবে ওই পাওয়ার আদমকে দেওয়া হবে না, ওই পাওয়ার নবী নূহকে দেওয়া হবে না, ওই পাওয়ার নবী ইব্রাহিমকে দেওয়া হবে না। ও নবী ওঠো, আজকে তোমাকে আমি মাওলায় সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ডাইনে তাকান বামে তাকান, আপনার নজরে আপনার যত উম্মত আছে আপনি শুধু ইশারা দিতে থাকবেন, আপনার ইশারায় সব জান্নাতে ঢুকিয়া যাবে। আল্লাহু আকবার। আপনাকে সুপ্রিম পাওয়ার দেওয়া হইল। এই ডাকটা কেন দিল? নবীর কান্নায় মাওলার আরশটা গরম হয়ে গেছিল। সব নবীরা নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নিজের স্ত্রীর খবর নাই, নিজের ছেলে মেয়েরও খবর নাই, উম্মত তো দূরের কথা। নবী নিজের স্ত্রীর কথা বলে না, ছেলে মেয়ের নাতিপোতার কথা বলে না। নবীকে আমাদের উঠেই কপালটা মাটিতে লাগাইছে, সেজদা দিয়া কান্দে আর কয় মালিক আমার উম্মত বাঁচাও। ওরে
আমার চোখের সামনে যদি একটা উম্মত জাহান্নামে যায়, আমি নবী তোমার কসম খাইয়া বললাম আমি নবী বেহেশতে যাব না। নবীর কান্নায় মাওলায় ডাক দিয়েছে দিয়ে কয় ইন্না তৈনা কাল কাউসার। এ দোস্ত নেন নেন, আজকে আমি মাওলায় দুনিয়া দিছিলাম হাউস, দুনিয়ায় দিছিলাম জমজমের পানি, যেই পানি খাইলে মানুষের দুনিয়ার রোগ ভালো হইয়া যায়। আজকে আদালতে আখিরাতে দিলাম আমি মাওলায় হাউজে কাউসারের পানি। এই কাউসারের মালিক আমি নবী খলিলকে বানাই নাই, এই কাউসারের মালিক আমি নবী মুসা কালিমুল্লাহকে বানাইলাম না। আজকে এই কাউসারের মালিক আমি নবী, আমার নবী, আমার দোস্ত, আমার রসুল আপনাকে বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। হে নবী, আপনার যত উম্মতের চান এই হাউজে কাউসারের পানি খাওয়াইবেন, হাউজে কাউসারের পানি কমবে না। জানিয়া রাখেন, জানিয়া রাখেন, যাকে এক ঢোক পানি একবার খাওয়াইবেন 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। ওই দিন আমার নবী আমার কেউ কেউ বলবে সোকান ভাই গিয়া যা, তুই আমার উম্মত না। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলবে দুনিয়াতে যারা আমার সুন্নতকে ঘৃণা করছে, অবজ্ঞা করছে, মানে নাই, তারা নামাজ পড়লো আমি নবীর উম্মত না। তাদেরকে বাগাই দে, বাগিয়া যা, তুই আমার উম্মত না। যাদেরকে নবী বাগাইয়া দেবে তাদের ব্যাপারে মাওলার ঘোষণা হইয়া যাবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ আল্লাহ। আর যাদেরকে আমার নবী হাউজে কাউসারের পানি খাওয়াবে তাদের ব্যাপারে একটা আনন্দের ঘোষণা আসবে। সেটা কি ঘোষণা? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। হে জিবরাইল যাও, আমার পক্ষ দিয়া সালাম দিয়া তোমরা বেহেশতে পাঠাইয়া দাও আমার নবীর উম্মতদেরকে। আর যারা অপরাধী শিকার হইয়া যাইবে নবী যাদেরকে সৌকান বললে তারাইয়া দেবে, তাদের হাতে ভাই জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে। সীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ। আর মাথার সামনের চুল আর পায়ের গোড়ালি দরিয়া শীত অবস্থায় আল্লাহ বাস করিয়া ধনুকের মতো বানাইয়া জাহান্নামের শিকল গলায় ভরাইবে, ঘুরাইয়া উল্টা ভাবে বাস করিয়া পার গোড়ালির সাথে বেসাইয়া বানবে। এখন আমার মাওলায় ঘোষণা করবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার মাওলায় বলবে ফেরেশতারা ধাক্কাও ধাক্কাও, টানো, টানিয়া 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 আর জাহান্নামের দিকে নিয়ে যাও। নাফরমান ওই সময় তওবা করবে, চোখে তো পানি থাকবে না, রক্ত বাইর হয়ে যাইবে। বলে বিশ্বাস না হইলে মাওলা আবার দুনিয়ায় পাঠাও, আমরা দেখো কি করি। আমার মাওলায় বলবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর হায়াতও নাই, মউতও নাই। আর আজরাইল আসবে না, হায়াত মউত শেষ হইয়া গেল। আলে বলা মারা বহু বুঝাইছে মানো নাই। নুরি সাহেব মাইক দিয়ে চিল্লাইছে কপাল ভরা তওবা করো নাই, আমার দোস্তের আদর্শে ওঠো নাই। তওবা না করিয়া গুনাহ নিয়ে জাহান্নাম হাসরের ময়দানে আইছো। ওই যে তাকাইয়া দেখো হাযিহি জাহান্নামুল্লাযী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামের বয়ান আলেমরা করছে বুঝাও বোঝো না। এই সেই জাহান্নাম তৈরি হইয়া যাও। মাওলার হুকুম যখন পাইয়া যাইবে ফেরেশতারা গুপ করিয়া আরে তাদের পায়ে থাকবে জাহান্নামের আগুনের বুট জুতা। ওই জুতা দিয়া লাথি মারিয়া ধাক্কা দিয়া গুপ করিয়া জাহান্নামের মধ্যে ফলাইয়া দেবে। আমার মাওলা ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিম।
জাহান্নামের আগুন চতুর্দিক দিয়া জ্বালাইয়া দেবে। বাবা দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ তেজের আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে পাও পড়ে না হাতি পড়ে, পায়ে লাগলে মাথা পড়ে না পাও পড়ে। আর জাহান্নামের আগুন যেখানেই লাগবে কলিজা পর্যন্ত পুড়িয়ে কয়লা হয়ে আল্লাহ সহ্য করা যাইবে যাইবে যাইবে। যদি নাই যায় এই নবীর স্মরণে এই মন্দিরের ছবি এখন মদিনায় যাইতে আছে। চক্ষুটা বন্ধ করিয়া যার যার নিজের গুনার দিকে তাকাই, আর একটু দিলটা নরম করিয়া চেষ্টা করি দেখিনি একটু চোখে পানি আসে। মাওলার বয়দিনের মধ্যে ঢুকা বাইরে দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কারো হায়াত বোধহয় 2 দিন আছে, 3 দিন আছে, 1 সপ্তাহ আছে। 2-3 দিনের মধ্যেই মাইকে শোক সংবাদ হইতে পারে। জোরে গান পারে কি পারে না জোরে কর। কারো গোসলের সাবান বুঝি দোকানে আইছে, কারো কাপড়ের কাপড় বুঝি বাজারে আইছে। মাওলার দরবারে শেষ কান্দা কান্দ। একটু জোরে আল্লাহ করে ডাক দেন, ইয়া আল্লাহ। জোরে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি একটু চাইয়ে দেখো না আল্লাহ, তোমারে ডাকে অনেকের মুখ দেখা, অনেকের চোখের কোণায় পানি, অনেকের গাল ভিজে। সাদা দাড়িওয়ালারা কানলে তোমার নাকি লজ্জা লাগে? আল্লাহ সাদা দাড়িওয়ালারা কানলে তোমার কি মায়া লাগে না? আল্লাহুম্মা আমিন। হাতুরা চোখের পানি সারিয়ে দেন, মাওলারে ডাক দেন, আল্লাহ কইয়া ডাক দেন আল্লাহ। বলেন না আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমার ঘরের মধ্যে তোমারে ডাকে আল্লাহ। ডানে বামে কান্নার আওয়াজ, সম্মুখে কান্নার আওয়াজ। এই পাগলা হাতে ভাই তুমি কেমনে হ্যান্ডকাপ লাগাও? এই চেহারায় তুমি কেমনে জাহান্নামের আগুন লাগাও? দেখো আমরা না বুঝি আর না বুঝি রসুলের টুপি, সুন্নার টুপিটা মাথায় লাগাইছি, দাড়িটা মুখে রাখছি, ওরে লম্বা জামাটা গায়ে পড়ে। এই শরীরে কেমনে জাহান্নামের আগুন জ্বালাবো? তোমার কি মায়া লাগবে না? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কোন সবাই আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে পালায়া, আপন হাতে বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া। আল্লাহ তোমার কি মায়া লাগবে না? বরাজ করে বানাইছো, ইচ্ছে করলে হিন্দুর ঘরে বানাইতে পারতাম, খ্রিস্টানের ঘরে বানাইতে পারতাম, বৌদ্ধের ঘরে বানাইতে পারতাম, ইহুদির ঘরে বানাইতে পারতাম, ইচ্ছে করলে নবী মুসার সময় বানাইতে পারতাম, নূহ আলাইহিস সালামের জমানায় বানাইতে পারতাম। ওই 40 জনের মধ্যে তো নাও থাকতাম, অবস্থাটা কি হইতো? এমন একটা জমানায় বানাইছো মদিনায় শুয়ে শুয়ে তোমার দোস্ত চাইয়ে চাইয়ে দেখতে আছে। এই তোমার দোস্তের উম্মত আমরা কেমনে হাতে ভাই হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে ভালো? তোমার কি মায়া লাগবে? আল্লাহ একটু পাগলা চেহারার দিকে চাও, মুখ বেকা, গাল ভিজা, ফুবাইয়ে ফুবাইয়ে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? এই রাত্রিবেলা মায়ের পাও দরিয়ে কানলে মায় তো লাথি মেরে তাড়াইতে পারতো না। আল্লাহ মায় যদি মাফ করে, তোমার তো মার চেয়ে মায়া বেশি। এই মজলিসে সবাইকে মাফ করিয়ে দাও, সবার নাম তোমার দোস্তের খাঁটি উম্মতের খাতায় উঠাইয়ে দিও। আজকে এই রবিউল আউয়াল অনুষ্ঠান, সিরাতুন নবী অনুষ্ঠান তোমার আরশে আযমে কবুল করিয়ে নাও। আল্লাহ এই মসজিদের জমিদার তাজিনী, আল্লাহ হাজি সাহেব অসুস্থ,
তুমি সেবায় কামেলা আদলা দান করো। যে যুবকদের এলাকাবাসীর উদ্যোগে এই অনুষ্ঠান হইল, দান সৎকার করছে, তাবারকের ব্যবস্থা করছে, আল্লাহ তুমি এদেরকেও কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।